আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। 53 পদে ইস্টার্ন রিফাইনারি পিএলসি এখানে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এটি চলমান সপ্তাহেরই একটি সার্কুলার, অনেকেই হয়তোবা জানেন না। তো আজকে আমরা আলোচনা করব যে ইস্টার্ন রিফাইনারি পিএলসি পাবলিক লিমিটেড কোম্পানি যে প্রতিষ্ঠানটি আছে, এই প্রতিষ্ঠানে কোন কোন পদে সার্কুলার এসেছে সেই পদগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো শুরুতেই দেখা যাক যে কোন কোন পদে সার্কুলার হয়েছে, এই সার্কুলারগুলোতে কিভাবে আমরা প্রস্তুতি নিব, ওভারঅল সবকিছু বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, তো এখানে যে সমস্ত পদে সার্কুলার হয়েছে আমরা একটু সার্কুলারগুলো দেখি, কোন কোন পদ এবং আবেদনের যোগ্যতাগুলো কি কি, এগুলো সম্পর্কে একটু আমরা আলোচনা করি। তো বিষয়টা একটু খেয়াল করে দেখেন, এখানে শুরুতেই যেটা আছে জুনিয়র অ্যাকাউন্টেন্টস, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টস ওয়াইল, হ্যাঁ, এখানে গ্রেড হলো 3, মানে ওখানকার অনুযায়ী গ্রেড হলো 3, প্রতিষ্ঠানে গ্রেড। এটা হচ্ছে মূলত 11,000 টাকা বেসিক স্কেলে এখানে আপনাদের নিয়োগ প্রদান হবে 2015 সালের পে স্কেল অনুযায়ী। নতুন পে স্কেল অনুযায়ী বেতন তো আরও বাড়বে, এটা দ্বিগুণ হয়ে যেতে পারে বেসিকটাই। এখানে অবশ্যই বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাস, স্নাতক ডিগ্রি বলতে যেটা বলছে ডিগ্রি পাস আর কি, যেটাকে 3 বছর মেয়াদী, এটা ন্যূনতম। অনার্স মাস্টার্স থাকলে তো আরও ভালো। কোনো বৃহৎ শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে অভিজ্ঞতার সনদও কিন্তু থাকতে হবে। অফিস কোর্সে মানে MS অফিস কোর্সে প্রশিক্ষণ থাকতে হবে, বাংলা ইংরেজি টাইপিং এটা দক্ষ হইতে হবে, এবং বয়সটা অবশ্যই অনূর্ধ্ব 32 বছর হতে হবে। হ্যাঁ, এগুলোতে আবেদন করতে পারেন। জুনিয়র ইন্সপেক্টর আছে গ্রেড 3, এটিও 11,000 টাকা বেসিক স্কেলের একটি চাকরি। এখানে দেখা যাচ্ছে যে 2টি পদের সার্কুলার এসেছে। অবশ্যই এখানে ন্যূনতম HSC পাস হইতে হবে, বিজ্ঞান বা ভোকেশনাল থেকে HSC পাস, এখানে কিন্তু বলে দিয়েছে বিজ্ঞান বা ভোকেশনাল থেকে HSC বা সমমান পাস হলেও চলবে। সমমান বলতে যেটা বোঝায় যে মাদ্রাসা থেকে যদি আপনি বিজ্ঞান বিভাগে পড়েন অথবা মাদ্রাসা ভোকেশনাল থেকে যদি আপনি পড়াশোনা করেন, আবেদন করতে পারবেন। মেকানিক্যাল ইন্সপেকশন, তারপর হচ্ছে NTDর কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এবং অবশ্যই প্রশিক্ষণ যেটা আছে প্রয়োজনীয় মেকানিক্যাল ইন্সপেকশন এবং NTDর যে প্রশিক্ষণ, এই সার্টিফিকেট থাকতে হবে। আর অবশ্যই বয়সটা অনূর্ধ্ব 32, এর বেশি হলে হবে না। এখানে কিন্তু আবেদন করতে পারেন। এছাড়াও আছে এখানে জুনিয়র টেকনিশিয়ান আছে পাম্পস, হ্যাঁ, এটা হলো গ্রেড হলো 4, এই 4 নাম্বার গ্রেড এটা। তো এখানে বেসিক স্কেল হচ্ছে 9,700 টাকা। এই বেসিক স্কেলে আপনারা এখানে স্যালারি পাবেন। এখানে 2টি শূন্য পদ আছে এবং ন্যূনতম SSC পাস, ভোকেশনাল বা সমমান পাস হলেও চলবে, এবং অবশ্যই কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যাদের কারিগরি ডিগ্রি আছে অগ্রাধিকার দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট কাজে, ঠিক আছে, সংশ্লিষ্ট বিষয়ে। এছাড়াও যে মেরামতের কাজে ন্যূনতম 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, যেগুলো মেরামত করেছে এরকম বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর বয়সের ক্ষেত্রে অবশ্যই 32 বছর। এছাড়া হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল পাইপ ফিটিং, এটা হচ্ছে গ্রেড 4। হ্যাঁ, এখানে 1টি শূন্যপদ আছে, ন্যূনতম SSC ভোকেশনাল, হ্যাঁ, এই পাস থাকতে হবে বা সমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি পাস থাকলেও এখানে চলবে। পেট্রোলিয়াম, তারপর হচ্ছে পেট্রোকেমিক্যাল, তারপর কেমিক্যাল প্রসেসিং প্ল্যান্ট যেটা আছে ওয়েল্ডিং সংক্রান্ত পাইপ ফিটিংয়ের কাজে ন্যূনতম 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকলেই এখানে আবেদন করতে পারবেন। আর অবশ্যই বয়সটা হতে হবে 32। এই যে বেশ কিছু চমৎকার পদে সার্কুলার আছে, এগুলোতে আপনারা চাইলেই কিন্তু আবেদন করতে পারেন যাদের এখানে আবেদন করার যোগ্যতা আছে। এছাড়াও জুনিয়র টেকনিশিয়ান আছে ড্রাম প্লান্ট, হ্যাঁ, এটা গ্রেড 4, এটা 9,700 টাকা বেসিকে। এখানে 2টি শূন্য পদ আছে। এখানে SSC বা SSC ভোকেশনাল বা সমমান পাস থাকলে হয়ে যাবে। যারা দাখিল ভোকেশনাল করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও স্বীকৃত প্রতিষ্ঠান হতে যে কারিগরি ডিগ্রি পাস, এগুলো থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ড্রাম ম্যানুফ্যাকচারিং, মেশিন মেরামত, রক্ষণাবেক্ষণ, চালন, হ্যাঁ, এই সমস্ত কাজে অবশ্যই 3 বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এবং বাস্তব অভিজ্ঞতা যেহেতু চেয়েছে তার মানে এখানে সনদও থাকতে হবে। অবশ্যই আপনাকে সনদ দেখাইতে হবে। এখানে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও আছে জুনিয়র পারচেস অ্যাসিস্ট্যান্টস, জুনিয়র পারচেস অ্যাসিস্ট্যান্টস যেটি আছে, হ্যাঁ, এটা গ্রেড 4 এবং 9,700 টাকা বেসিক স্কেল। এখানে 3টি শূন্য পদ আছে। ন্যূনতম HSC বা আলিম পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই প্রকিউরমেন্টের কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং অবশ্যই অফিস কোর্সের উপরে যে কম্পিউটার যে আছে MS অফিস কোর্স, এটাতে আপনাদের বাস্তব মানে যেটা হলো সার্টিফিকেট থাকতে হবে, প্রশিক্ষণ থাকতে হবে, এবং এগুলো তো অবশ্যই প্র্যাকটিক্যাল হবেই পরীক্ষার সময়। এছাড়া অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান যেটা আছে গ্রেড 4, 9,700 টাকা আপনারা এখানে আবেদন
মানে ৯,৭০০ টাকা বেসিক স্কেলে এখানে 2টি শূন্যপদ আছে। এইখানেও এসএসসি বা এসএসসি ভোকেশনাল বা সমমান পাস থাকলে হয়ে যাবে। প্রয়োজনীয় প্রশিক্ষণ থাকতে হবে, অবশ্যই 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি বা পাওয়ার ডিস্ট্রিবিউশনে, এবং অবশ্যই প্রয়োজনীয় লাইসেন্স, কমপক্ষে সি ক্লাস লাইসেন্স থাকতে হবে, ন্যূনতম সি ক্লাস লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল কাজে। এবং হাই ভোল্টেজ মোটর সার্ভিসিং এর যে যারা বাস্তব অভিজ্ঞতা আছে, হাই ভোল্টেজ মোটর মেরামত করার মতো যাদের বাস্তব অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, অবশ্যই এই দক্ষতাগুলো তাদের থাকতে হবে, থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপর যদি আমরা দেখি অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট মেকানিক গ্রেড 4, হ্যাঁ এখানেও দেখা যায় 2টি, এখানেও এসএসসি পাস এবং অন্যান্য যেগুলো কন্ডিশন যেগুলো আছে, দেখেন একই ধরনের কন্ডিশন, এই যে মানে পদের সংশ্লিষ্ট যে কন্ডিশন, সব কন্ডিশন প্রায় একই, 3 বছর বাস্তব অভিজ্ঞতা। এছাড়া জুনিয়র টেস্টার আছে গ্রেড 4, এটা ৯,৭০০ টাকা। হ্যাঁ এখানে 2টি শূন্যপদ আছে, অবশ্যই এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন। এবং এই যে পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্সে এখানে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, যেগুলো আর কি সবগুলো পদেই অভিজ্ঞতা চেয়েছে। হ্যাঁ এই সমস্ত কাজে যারা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ আছেন তারা এখানে আবেদন করতে পারেন। এছাড়াও ফায়ার টেন্ডার ড্রাইভার যারা, হ্যাঁ এখানে 3টি শূন্যপদ আছে ৯,৭০০ টাকা বেসিকে। হ্যাঁ এখানে অবশ্যই এসএসসি বা সমমান পাস, ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্স বা অন্য কোনো প্রতিষ্ঠানে কোনো বৃহৎ শিল্পের যে ফায়ার ভেহিকেল ড্রাইভিং, যারা হচ্ছে ফায়ার ফাইটার, এই সমস্ত যে গাড়ি ঘোড়া যেগুলো আছে মানে আগুন নেভানোর কাজে, বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে বা কোনো ইন্ডাস্ট্রিতে যদি ফায়ার ফাইটার হিসাবে যদি বাস্তব কাজের অভিজ্ঞতা থাকে তারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। অবশ্যই এখানে শারীরিক যোগ্যতা আছে, এগুলো অবশ্যই দেখবেন, পুরুষ হলে 5 ফুট 4, এটা অবশ্যই শারীরিক উচ্চতা এটা লাগবেই, এটা লাগবেই। এছাড়া হচ্ছে ফায়ার ফাইটার গ্রেড 5 আছে, এখানে 2টি শূন্যপদ আছে, ফায়ার ফাইটার এসএসসি পাস এটা লাগবে, অবশ্যই ফায়ার ফাইটিং এর ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে, আর এছাড়াও 1 বছরের প্রশিক্ষণ থাকতে হবে। হ্যাঁ এখানেও শারীরিক সক্ষমতা চেয়েছে, শারীরিক উচ্চতা যেটা আর কি। এরপর দেখেন জুনিয়র কম্পিউটার টাইপিস্ট, এখানে 3টা শূন্যপদ আছে। ড্রাইভার, এখানেও 3টা শূন্যপদ, সবগুলোতে দেখেন এসএসসি পাস। এসএসসি পাশে কিন্তু আপনি 9,300 টাকা বেসিক স্কেলে কিন্তু অনায়াসে চাকরিটা করতে পারতেছেন। হ্যাঁ এখানে দেখেন অবশ্যই 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে। ড্রাইভারের ক্ষেত্রেও দেখা যায় ভারী যানবাহন চালনায় 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে বয়স অবশ্যই অনূর্ধ্ব 32 বেশি হবে না। জুনিয়র অটো হেল্পার, হ্যাঁ জুনিয়র অটো হেল্পার এখানে আছে, হ্যাঁ এখানে 8,800 টাকা বেসিক স্কেলে, হ্যাঁ গ্রেড 6, এখানে 2টা শূন্যপদ আছে। এসএসসি বা এসএসসি ভোকেশনাল সমমান পাস থাকলেই হবে, এবং অবশ্যই সংশ্লিষ্ট কাজে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, আর অবশ্যই অনূর্ধ্ব 32 বেশি হওয়া যাবে না। জুনিয়র এস্ট্রো হেল্পার আছে গ্রেড 6, 8,800 টাকা বেসিকে, এখানেও 2টি শূন্যপদ আছে, আর অবশ্যই 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই সমস্ত পদে, অবশ্যই বাস্তব অভিজ্ঞতা আপনাদের এখানে থাকতেই হবে এই পদগুলোতে। এছাড়াও দেখা যায় যে কুক আছে, একটি পদ আছে, কুকের একটি পদ আছে, এখানে অবশ্যই এসএসসি পাস এবং 2 বছর অভিজ্ঞতা। এছাড়াও দেখা যায় প্ল্যান্ট অ্যাটেন্ডেন্ট আছে অপারেশন গ্রেড 7-এর, হ্যাঁ এখানে দেখা যায় 8,250 টাকা বেসিকে, হ্যাঁ 5টা শূন্যপদ আছে, এসএসসি বা সমমান পাস, এবং অবশ্যই এখানে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে, অভিজ্ঞতা থাকতে, যদি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকে তাহলে জেএসসি বা জেডিসি পাশেও আবেদন করতে পারবেন। কোথায়? প্ল্যান্ট অ্যাটেন্ডেন্টে। জুনিয়র সিকিউরিটি গার্ড আছে 7ম গ্রেডে, এটা হচ্ছে 8,250 টাকায়, মানে এটা হলো প্রতিষ্ঠানিক গ্রেড, এটা কিন্তু আপনাদের যদিও বা জাতীয় বেতন স্কেল অনুযায়ী 20 গ্রেড, কিন্তু প্রতিষ্ঠানিক গ্রেড হলো 7। তো এখানে অবশ্যই ন্যূনতম এসএসসি পাস, তবে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর যদি কেউ সেনাবাহিনীতে মানে অবসরপ্রাপ্ত যদি কেউ থাকেন তাহলে অবশ্যই আনসার বা প্রাক্তন যারা সেনা সদস্য তাদেরকে অগ্রাধিকার এখানে দেওয়া হবে। এছাড়াও দেখা যায় বাস কন্ডাক্টর যেটা কাম ক্লিনার গ্রেড 7, মানে এটা প্রতিষ্ঠানে গ্রেড 7, কিন্তু মূলত হচ্ছে যে আমাদের 20 গ্রেডের চাকরি আর কি, 20তম গ্রেডে 8,250 টাকা, এখানে 2টি পদ আছে, এসএসসি পাস, আর অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যদি কারো বাস্তব অভিজ্ঞতা থাকে তাহলে 8ম শ্রেণী পাশে এখানে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সাপোর্ট স্টাফ যেটাকে বলা হয়, মানে যেটা হলো অফিস সহায়ক, 8,250 টাকা, অর্থাৎ আমাদের নর্মালি হচ্ছে 20তম গ্রেড, আর প্রতিষ্ঠানে গ্রেড হলো 7। আচ্ছা এখানে 4টি শূন্যপদ আছে, এসএসসি পাস বা সমমান থাকলেই হয়ে যাবে, তবে অফিস সহায়ক হিসাবে কাজ করার যদি অভিজ্ঞতা থাকে বাস্তব, তাহলে সেক্ষেত্রে 8ম শ্রেণী পাস থাকলেই হয়ে যাবে। তো এই যে এত সংখ্যক পদের যে সার্কুলার, এই সার্কুলারগুলোতে আপনারা অবশ্যই আবেদন করবেন, সময় থাকতে আবেদন করবেন। আবেদন প্রক্রিয়াটা যদি আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এটা আপনারা আবেদন করবেন কিভাবে, সেই আবেদন প্রক্রিয়াটা আমরা একটু দেখে দিই।
ঠিক আছে। আচ্ছা, এখানে আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু কন্ডিশন এখানে বলা আছে, সেই কন্ডিশনগুলো অবশ্যই পড়বেন যে কী কী কন্ডিশন বলা আছে। তো তার মধ্যে এটার আবেদন প্রক্রিয়া সম্পর্কে যদি বলি, তাহলে আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন erlb.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন। আর এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 14 জুলাই 2026 তারিখ সকাল 10টায় এবং এটা চলবে 27 আগস্ট 2026 বিকাল 4 ঘটিকা। সময় আছে বেশ, তবে সময়ের মধ্যে আবেদনটা করে ফেলবেন চিন্তা ভাবনা করে। যাদের অভিজ্ঞতা আছে, যাদের যোগ্যতা আছে, যাদের দক্ষতা আছে সংশ্লিষ্ট কাজে, সংশ্লিষ্ট পদে, তারা অবশ্যই আবেদন করবেন যথাসময়ে। আর এগুলোর পরীক্ষা অবশ্যই প্রিলি হতে পারে, প্রিলির পর ভাইবা সাধারণত হয়, অথবা লিখিতের পর ভাইবা হয়। তবে যেটাই হোক না কেন প্র্যাকটিক্যাল থাকবে, যেগুলোতে যেমন কম্পিউটার সংক্রান্ত যে পোস্টগুলো আছে এগুলোতে প্র্যাকটিক্যাল হবে। হ্যাঁ, প্রিলির পর প্র্যাকটিক্যাল তারপর ভাইবা, অথবা রিটেনের পর প্র্যাকটিক্যাল তারপর ভাইবা, এভাবেও হতে পারে। তো অবশ্যই এগুলো আপনাদের ওইভাবেই প্রস্তুতি নিতে হবে। 11-20 গ্রেডে যেভাবে চাকরি পরীক্ষাগুলো হয় এই সমস্ত পদেও একইভাবে চাকরি পরীক্ষাগুলো হবে। তো এতক্ষণ আপনারা দেখলেন যে 53 পদে ইস্টার্ন রিফাইনারি পিএলসি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে আপনারা অনায়াসেই যোগাযোগ করতে পারেন 09644433300 এই নম্বরটিতে। এই নম্বরে যোগাযোগ করে যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য অথবা চাকরি প্রস্তুতি সংক্রান্ত তথ্যগুলো এখান থেকে আপনারা পেতে পারেন। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে www.bidyabadi.com এই ওয়েবসাইটে প্রবেশ করে অনেক চাকরি পড়াশোনা প্রস্তুতি তো জানতে পারবেন। এছাড়াও প্রতিনিয়ত যে বিভিন্ন ধরনের সার্কুলারগুলো প্রকাশিত হচ্ছে সেই সার্কুলারগুলো কিন্তু আমাদের এই ওয়েবসাইটেই পেয়ে যাবেন। ঠিক আছে, অনেকেই হয়তো বা সার্কুলার না পাওয়ার কারণে এদিক সেদিক ছোটাছুটি করেন, তা আমাদের এই ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনারা প্রতিদিনের সার্কুলার আপডেট পেয়ে যাবেন, প্রতিদিনেরটা প্রতিদিন। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি, এই ফেসবুক পেজে নিয়মিত চাকরি সংক্রান্ত বিভিন্ন পড়াশোনার ক্লাস হয়, চাকরি সংক্রান্ত তথ্যগুলো এখানে শেয়ার করা হয়, অবশ্যই এর সাথে যুক্ত থাকবেন। আর এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বিদ্যাবাড়ি, যার মাধ্যমে এই যে আজকের যে সার্কুলার সংক্রান্ত যে তথ্য, এরকম আরও চমৎকার বিভিন্ন তথ্যভিত্তিক ক্লাস আপনারা উপভোগ করতে পারেন, অবশ্যই এখানে যুক্ত থাকবেন। তো দীর্ঘ সময় ধরে যারা আজকের এই সার্কুলার সম্পর্কে আলোচনাটিকে শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।